রেডি করছো? হ্যাঁ, ওপেন করো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আমি তালুকদার সাফায়েত, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা থেকে এসেছি। আজকে আমরা এখানে এসেছি ভুক্তভোগী সাথী পারভিন ম্যাডাম, উনি আমাদের সংস্থা একটা অভিযোগ করেছেন, তার পৈতৃক সম্পত্তি নিয়ে যে একটা অভিযোগ করেছেন, তারই ধারাবাহিকতায় আমরা সশরীরে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত যারা, তাদের পাশে থেকে আমরা আপনাদের সেবা দিয়ে থাকি সর্বক্ষণ। আপনারা জানেন যে আমাদের একটাই লক্ষ্য এবং আমাদের অবস্থান যেখানে, সেটা হচ্ছে ন্যায়ের পক্ষে। আমাদের কাছে যে কেউ অভিযোগ দিতে পারেন এবং যে কেউ বিচার দিতে পারেন, কিন্তু আমরা যে বিচার দেয়, যে অভিযোগ দেয়, আমরা চাইলে যে তার পক্ষে কথা বলো, ঠিক তা নয়। কাগজ, জায়গা সম্পত্তির বিষয়টা হচ্ছে কাগজপত্র। কাগজে যার কথা বলবে সেই হচ্ছে, আপনি প্রশ্ন করেন উনি, ওনার বিষয়টা কি, উনি কি চাচ্ছিলেন, উনি ওনার কি দাবি, প্রশ্ন করবেন তাকে। আপনার অনুমতি সাপেক্ষে আমরা জিজ্ঞেস করতেছি। আমার প্রথম এক নাম্বার চাওয়াটা হচ্ছে হলো, আমার বাপ চাচারা মোট 4 পক্ষ আসছে না এখানে। আচ্ছা, আসুক, ওনার বক্তব্য আমরা নেই। হ্যাঁ, তো আমার চাওয়া হচ্ছে, আমার বাবারা বলতে আমার দাদারা মোট হচ্ছে হলো 4 ভাই না 3 ভাই, 4 ভাই। এদের হচ্ছে হলো সর্বপ্রথম চাওয়া হচ্ছে হলো রেকর্ড। আমার সম্পত্তি হচ্ছে এদের প্রায় 12 বিঘা, তার ভিতরে দেখা যাচ্ছে যে প্রায় 9 বিঘাই হচ্ছে আমার ছোট দাদার নামে রেকর্ড করা। তো আমরা দেখা যাচ্ছে একটা দাগ থেকে যদি পাই 10%, তো সেখান থেকে আমরা ফারাজ করতে গেলে, ভাগ বাটোয়ারা করতে গেলে আমাদের কাগজে আসে মাত্র 1.5%। তাহলে আমি সর্বপ্রথম আমার চাওয়া হচ্ছে হলো, আমার এই রেকর্ডটা ঠিক হোক, রেকর্ড সংশোধনের কাজ। কোন রেকর্ডটা? আরএস রেকর্ড। সিএস থেকে আপনার মালিকানা দেখেন আগে। হ্যাঁ, সিএস থেকে হচ্ছে আমার হচ্ছে হলো সফেদ হচ্ছে হলো আমার বড় মানে দাদার বাবা। এই একটা খতিয়ান থেকে 210 নাম্বার খতিয়ান, জমির পরিমাণ ছিল 7 একর 39। জি জি। 7 একর 39% জমি থেকে সফেদ প্রামাণিক 4 আনা সম্পত্তির মালিক। জি। তো সেই হিসাবে সে 1 একর 84% সম্পত্তির মালিক হয় সিএস রেকর্ড মোতাবেক। জি জি। আচ্ছা, এবার আসেন, সফেদ প্রামাণিক মারা যাওয়ার পরে এস এ রেকর্ড, এই তো। হ্যাঁ। যদি উনি সিএস এর পরে কোনো জমি জমা বিক্রি করে না থাকে, টোটাল সম্পত্তির এস এ রেকর্ডের অন্তর্ভুক্ত হবে। এখন এস এ রেকর্ডের মধ্যে বাংলাদেশের সব জায়গায় কোথাও হিসাব দেওয়া থাকে না যে কে কতটুকু পাবে। 100% জমির মালিক থাকলেও এস এ রেকর্ডের নাম আসছে, 100% জমির মালিক থাকলেও এস এ রেকর্ডের নাম আসছে। সুতরাং সর্বশেষ মূল্যায়নটা আরএস এর উপরে হয়। তো সেইখানে সফেদ প্রামাণিক থেকে যাদের নাম আসছে তারা হচ্ছে জাবেদ প্রামাণিক, বেলাল প্রামাণিক, আবেদন নেসা বেরো বিবি, পিতা সফেদ প্রামাণিক, এই তো। জি। তাহলে সফেদ প্রামাণিকের ছেলে মেয়ে কজন ছিল? খাতা কলমে দেখাই হচ্ছে হলো 3 জন, জাবেদ, 2টা মেয়ে, জাবেদ বেলাল, আর 2 ছেলে, আর আবেদন বেরো বিবি, এটা হলো 2 বোন। 2 বোন, তো 2 ছেলে 2 মেয়ে। নিচে হচ্ছে হলো আপনার রফেদ, একদম নিচে কাগজের নিচে দেখেন রফেদ, সোনা বললো রফেদ অত নিচে যায়, জাবেদ, ওই এসেতে এরকম করে লেখা 4 জনের নাম থাকা লাগবে। শোনেন, আপনি আবারও বুঝেন, আমি সফেদ প্রামাণিকের অংশটা খুঁজছি, তাই না? জি জি।
তাহলে জাবেদ প্রামাণিক, বেলাল প্রামাণিক, আবেদন নেসা বেরো বিবি, পিতা সফেদ প্রামাণিক। আর এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে রফেদ প্রামাণিক, এটা তো ভিন্ন জিনিস। এখানে এসেতেই আমার মাথায় গন্ডগোলটা লাগে যায়, মানে আমি এখানে যোগফল মিলাইতে পারি না। আপনি একসাথে যোগফল মিলাতে পারবেন না, যোগফল মিলাই দেবো আমরা। আপনি সফেদ প্রামাণিকের ওয়ারিশন পাইছেন তো? এখন এখানে আমার আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে আমার বড় বাবার নাকি 4টা ছেলে, কিন্তু সোনা নাকি ওনার কি নাম ছিল? বড় হইলো আমার দাদা রফেদ প্রামাণিক, হ্যাঁ, তারপরে ছিল সোনা, কিন্তু ওনার নাম কিন্তু কোনোভাবেই আসে নাই, এসেতেও নাই আর এসেও নাই, মানে উনি এই সম্পত্তির কোনো ইয়ার ভিতরে অংশীদার হয় নাই। সবার ছোট হইলো বেলাল। জানেন? আপনি জানেন? আমরা তো মূর্খ।